আলার ফালা সুরাইয়া হতো আলার পর ছটা নবাজ আলার ফালা গুলা চুরি করতে বাইরে গেছে গে শালার পর তো সাংলাসের গোষ্ঠী গেলে শালার পর রাত্রেবেলা না ঘুমিয়ে সাংলাস চোখ ঢাকবো বেয়াদব ছেলে ভাই 5:30টার আগের থেকে চিল্লাচিল্লি করতেছে এটা কোনো কথা ওইটা কই আলার পর আবার মাতে শালা রাত্রেবেলা ঘুমায় নাই ঘুরে বেড়ে বেড়ায় আজকে দেখবো তো কয়টা পর্যন্ত পরীক্ষা দেয় তোরা জায়গা থাকস কেন পরীক্ষার হলে ওইটা দেখবো আমি শালার কি একটা অবস্থা তুমি কি চেলসি পরে এসছো ভাইয়া চেলসি পরে এসছো তুমি কি মনে করছো আমরা তোমার মতো 8 ঘন্টা ঘুমাই 4 ঘন্টা জিম করি 2 ঘন্টা পার্সিটি করি এরকম জীবন হওয়া দরকার তোমাদের তো যা যাবার জীবন করো ভাইয়া ইয়া কর লিফট দেখ আমি সানগ্লাস লয়ে যেতেছি যা এখন বলে আবার সানগ্লাস লইতাম সানগ্লাস কই রাখছি রে এখানে আসেনি না এখানে নাই খারাপ সানগ্লাসটা বাইর করে লই এই হলো সানগ্লাস তো কাহিনী হলে গিয়ে পোলাপাইন জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিতে আইসে কাইল্লা ঠিক আছে আইতে আইতে হতচ্ছাড়াগুলো 10:30 বাজে গেছে আমি তখন জিমে ছিলাম তার কারণে দেখাইতে পারি নাই জিমের থেকে আইসে তো দেখছো গত ব্লগের কাহিনী আর আজ যে সকালবেলা হলো পরীক্ষা 9টা বাজে ওইগুলো 5:30টার থেকে লাফাইতেছে 5:30টার থেকে ঘুমাই না রাত্রেবেলা একটাও রিয়েল মাদ্রিদে খেলামেলা দেখা বয়া ছিল চাল আর এখন এগুলো বাইরেছে এখন যাইবো তো চলো যাওয়া যাক দেখি আজকে কতটুকু ব্লগ বানাতে পারি আমার যেহেতু 4টার দিকে ক্লাস আছে আমার আবার ব্যাক করা লাগবে তো চলো যাওয়া যাক এই পোলাবাইনগুলো দেখে কোন দিক দিয়ে লাগতেছে এগুলো পরীক্ষা দিতে আইসে এগুলো ট্যুর দেওয়ার লাগে একটা অ্যাস্টেরিক সাইজ আইসে অত ছাড়াগুলো জাহাঙ্গীরনগর ট্যুরে আলার টিয়া পয়সা তো আইলে আমি ট্যুর মারতাম বুঝুন না আলার ফল 170 টিয়া দিয়ে টিয়ার না করি রেজিস্ট্রেশন না করি তার ট্যুর মারতে আলার ফল 7 তালা গিলা দিয়েছে সবার কি একটা অবস্থা উবারের লেগে খারাপ থাকতে থাকতে পরে যখন দেখবি যে ওই কিডন্যাপ করার গাড়িগুলো উবারের লেগে আইসে তখন মজা লাগবো কিডন্যাপ করার গাড়ি ওই দেখতে হচ্ছে ওইটাতে করে গেলে সে লাগবে ও ভাই সাহেব এগুলো কিডন্যাপ করার গাড়ি সকাল সকাল কিডন্যাপ করে লয়ে যাবো কে ভাই কি একটা অবস্থা কই দেখা জানে গেল লাগে তার থোবরা হ্যাঁ বিএমডব্লিউ একটা লই আইতি আরস না গেল লাগে বিএমডব্লিউ 5 loading आ गया हाय ब्रो नाइस टू मीट यू সেই গাড়ি সেই কোলে ওঠে কি একটা অবস্থা ওই সামনের দেখা যায় না ওই দেখ রিয়েদারে টিকেতে ঢুকাই দিয়ে সবচেয়ে ভালো হইতো কি রে সকালবেলা এত জ্যাম কি লেগে কাহিনী বুঝলাম না এত প্রেসার গাড়ি চমৎকার এই রাস্তা তো বাপের দিন না রাস্তা যতবার যাই ততবার ভিডিও করি ডাইরেক্ট চট্টগ্রামের রাস্তাটার মতো 1000 বার গেলে 1000 বার ভিডিও হয় আলার ফালা গুম যাচ্ছে রাত্রেবেলা ঘুমায় নাই তেহান পিনিক করতেছে অত ছাড়া ওই তো পিছনেরটার কথা কইতেছি ওই দেখ এটা ঘুমাইতেছে ছাড়া রাতের বেলা পিনিক করবো দিনের বেলা ঘুমাইবো যা পরীক্ষার হলে যে ঘুমাইছে অত ছাড়া গুলা চলো বাচ্চারা চলো সারা রাস্তা ঘুমাইছ যে দেখছি তো হাট অভিভাবক প্রিয় অভিভাবক তোরা একটা হাট ঢুকে না দিলে যাবো আমরা দেখছো পোলাবানের ভিড় ও বাজি সেই ভাই সেই ও ভাই সাহেব এত স্টুডেন্ট কি বলো কি একটা অবস্থা এখান থেকে কই চিপা চাপা মারাত্মক তো ভাই এগুলো কি ও বাবা সব জায়গার লাগে আলাদা আলাদা কল্যাণ সমিতি বানায় রাখছে চমৎকার সব কল্যাণ সমিতি কল্যাণ করার জন্য বসে আছে যে কি একটা অবস্থা আইসিস না সকাল সকাল এখন খাড়ায় থাক শালার গায়ে শালা ঘুমাইতেও দেয় নাই পয়েন্টনি এখন খাড়ায় থাকে হ্যাঁ অত ছাড়া সবগুলা বলা হয় এরকম সকাল সকাল ঘুমের থেকে উঠায় খাড়ায় আছে আর আধা ঘন্টা পরে বেড়ালে কি তো হাত ছাড়া তোরা কয় আপনি মানে তুই তো লিড দিছিস গ্রুপ রে হাত ছাড়া লাইট লাগা পড়ছে আবার ঘুমাইতে জাগানোর লাগে আমি ঘুমাইতে জায়গা বয়ে আছি হাত ছাড়া মেজাজটা খারাপ করাইতেছে পর ভালো মতো পর সারা রাত তো খেলা দেখছো হাত ছাড়া যাও বাচ্চা ছেলে যাও কি রাত দি ফেলান নাকি ঠিক আছে বেশি দিয়ে ধর বেটা তোরা রাত্রেবেলা পিকনিক করছো এখন আবার কাহিনী করস যা ঢুকা যা রাস্তার দুপাশে লাইন করে দাঁড়াবেন আজকে সূর্যটা নাই সূর্যটা থাকলে আর দেখা লাগতো না এনে রাস্তায় খারাপ থাকতে একটা দিন শেষে যেত চল হাট বাইচা ফোলা হাট এই লাখ স্টুডেন্ট থেকে মাত্র 300 জন চান্স পাইবো না 260 জন ভাই কপাল থাকা লাগবো কপাল হুদাই পরীক্ষা দেই নাই আমার আব্বা আমার এখানে পরীক্ষা দিতে গেছিল দেই নাই আমি পরীক্ষা ফালতু বাহ সিরিয়াল সেই লেভেলের সিরিয়াল
যা তাহলে আমরা বাইরে দিয়ে গেলাম। ওকে, থাকবি কোন জায়গায়? এদিকে? আচ্ছা ঠিক আছে। এখনো ভিড় কমে নাকি লেখা ভাই? সবগুলো পরীক্ষা লুকে গেছে তো। এখন এখানে পোলাবেন কি করতেছে? ও ভাই, ডিম খিচুড়ি 50 বলে, খালি 50। খা খা, খিদা লাগছে। পরীক্ষা মানে 4 ধাপ না 5 ধাপে হইতেছে। সবগুলো পোলাপাইন এখন এখানে ওয়েট করতেছে। ওয়াও নাইস। আর সাত মানে গেছে চানতে চিরিঙ্গা 5-7টা আবার চা ছাড়া একদিনও চলে না। সকাল হয়েছে চা, রাতের বেলা চা, তো ছাড়া। ফাইনালি 9টা বাজে, রোদটা উঠছে। বাট আজকে রোদে খুব একটা তেজ নাই, কালকের মতো আর কি, ফর্সা ফর্সা। দে দে দৌড় দে, দৌড় দে। ওইরা হাঁটু ভাঙবে এখানে, হাতের ছাড়া। কি সুন্দর লাগতেছে, ছবি তুলবি? দেখারা আজ এভাবে পড়ালেখা করতে পারি না দেখে ভার্সিটিতে পরীক্ষা দিতে আসি নাই, প্রাইভেটে ভর্তি হয়ে গেছি। ভাই কি ব্লগার নাকি বুঝলাম না কাহিনী। না সাংবাদিক, সাংবাদিক। ওয়াও নাইস ভাই। পোলাপাইন এটা কি পড়ালেখা করতেছে, ভাঙা লাগতেছে পুরা কপাল। কাম নাই কাজ নাই, কি আর করবো, ঘুরে বেড়াইতেছি। মানুষ ভাই কত মানুষ, শেষই হইতে চায় না। এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, সব জায়গায় মানুষ। এতক্ষণ হাইটে একটা পা পুরা ধরে গেছে, লেগে হালকা করে বইছি। একটু পরে আবার যাওয়া লাগবো, কারণ হলে গিয়ে দেখো পরীক্ষা প্রায় শেষের দিকে। এক ব্যাচ শেষ হয়েছে, ইতার এখনো বয়স, ইতাকে আর এক ব্যাচের পরীক্ষা। কিন্তু ইতাকে পরীক্ষা মতো থাকতেও পারব না, আমার চলে যাওয়া লাগবে। ইতাকে পরীক্ষা একবারে বিকালের দিকে। জুতা দিয়ে ডাইরেক্ট চকচক করতেছে, একদম সেই লাগতেছে। শালা ধুলাবালি যে হাইটটা শেষ হয়ে গেছে যা। শেষ 10টা-9টার সময় যাবো পরীক্ষা ছিল, মানে সাদিক কাকু ব্যাচের পরীক্ষা শেষ। তারা মানে বাইরে গেছে, আমরা এখন যাইতে পারলাম না। মানে যাই দেখি বাইরে গেছে হয়তো। কিরে ভাই, গরু বাজার লাগছে, এত মানুষ কি লেগা? এইবারে গরু বাজার লাগছে, এত মানুষ কি লেগা? আরে ফাই না এখন আয়ুক ভাই, এত বড় লাইন বাজি। শেষ ডেঞ্জারাস। কি রে, আমরা ওখান থেকে এখানে পড়ছি, তার এখনো খবর নাই। কাহিনী কি? এত পরীক্ষা দিতেছে, পরীক্ষা এত ভালো হয়েছে, বাইরেতে মন চাইতেছে না। কে জানে। এই কাগর বাচ্চারা কইছি এদিকে আইতে, ইতে গাছের তলায় কি করতেছে? তোরে না কইছি এখানে খারাইতে, তুই ওখানে কি করস? ছাড়া বেয়াদব, তোমাকে বলছি এখানে এসে দাঁড়াইতে। ছক্কা মারা দিছে, পরীক্ষাটা তো বুঝে যাইতেছে। কোপ 100 কোপ মাঝে আলার ফালা। কি 90 পাবি? 90 80 যে 90 কি নেক্সট কোপ দেবো 7 মাইনে। 7 মাইনে এখন শিক্ষা লেগেছে কেমনে কি পরীক্ষা দেওয়া লাগবে, তারপরে এটা দিব কোপ। ভাই আমার শরীর আর চলতেছে না, ডাইরেক্ট ঘুমের ঠালায় মাথা মুন্ডু করে এক সাইড হয়ে গেছে। এই শালা যা যাবারের গোষ্ঠীগুলোতে কেমনে বাইচ্ছে আছে আল্লাহ জানে। কেন হাঁটতেছে বলে, কারেন্ট সেই লেভেলের কারেন্ট। আমরা খেয়াল আইসি, এখন তোকে খাওয়ার পালা। যা খা, আমরা চল সামনের দিকে হাঁটি। আয় হাঁটতে হাঁটতে জীবনটা শেষ হয়ে গেল। শালার এই ফার্স্ট টাইম মনে হয় এদিকে আসছি, আপুদের সিনিয়র আপুদের হলের দিকে। ভার্সিটিতে পড়লাম না, ভার্সিটিতে পড়লে তো তাও মনে কর যে আশেপাশে চিপা চাপা ঘোরাঘুরি হইতো। গতবার আইছিলাম যে বাবার সাথে, তখন তার এদিকে আসা হয়নি। এবার চল বৌদ্ধর আয় পড়ছি, এবার ঘোর উল্টা হট। এটাকে ওখানে বয় রেখে আইসি, আল্লাহ জানে খাওয়া শেষ হয়েছে কিনা। শালা ভ্লগে শুটলো না, ভ্লগের জন্য জায়গা ফাঁকা করবো। সারা দিনটা শেষ হয়ে গেল মোবাইল ফাঁকা করতে করতে। যাই হোক, যতটুকু ফাঁকা হয়েছে ততটুকু আবার ভিডিও করি, তারপরে আবার ডিলিট করবো। এখন আসি কুঞ্চি পায় আল্লাহ জানে, কিন্তু হাঁটতেছে এই আর কি। পরিবেশটা সেই অ্যাস্থেটিক না? জি, জাবিতে পড়বেন এরকম অ্যাস্থেটিক পরিবেশে বাঁচতে পারবেন। এটা হলো বোটানিক্যাল গার্ডেন, মানে হলো একদম জিউর শেষ মাথা এদিক থেকে। হ্যাঁ, আমরা পুরোটা হাঁটতে হাঁটতে পাহাড়ার 12টা বাজে ফেলাইছি। এটা কিসের বাড়ি ভাই, ভূতের বাড়ি নাকি? বুঝলাম না কাহিনী, এরকম ভাঙাচুরা কেন? উড়িষ্যা সেই তো 12টা পার হয়ে গেছে ভাই, আমার চলে যাওয়ার টাইম হয়ে গেছে গা। এখন আসিফ বাবলের সামনে আসে, আসিফ পাল্লা দেখা করে যাবো। আজকে চাইলে আসলে অনেক ভালো ভালো সিনেমেটিক বানাতে পারতাম, কিন্তু শালা মোবাইলে জায়গাই নেই। সিনেমেটিক বানায় রাখবো কোন জায়গায়? এই চিপার মধ্যে আসিফ পারে কই খুঁজে পাবো? দেখ গিয়ে কোনো ছায়ের মধ্যে আছে, এটা লাল ফলা, এটা ইয়াতে থাকবো না, রোদে থাকবো না। কিরে লাল ফলা পিছন দিয়ে আমার সামনে পড়লো কেমনে? যাই হোক, আমিও দিয়ে গেছিলাম, এতে পিছন দেয়া পড়ছে, ওইটা ব্যাপার না। এ তোর ফেস কাটিং কাল হয়ে যাবে তো। তুমি এখানে কি করতেছো? যে আমি আজকে পরীক্ষা দিতে আসছি। তুই পরীক্ষা দিতে আসতো যে, ওগুলো তো ফিনিক করতেছে সকাল থেকে। শালা কি তোর আব্বা আসে নাই? কুঞ্চি পায় আছে কি? তোর আব্বার সাথে দেখা করতে পারি? তোর কি লেখা বলে? কি লেখা ব্লগ অফ করবো? এই যে আমরা সবাই বাপের টাকা বাঁচানোর জন্য কত কষ্ট করে পড়ালেখা করে এডমিশন দিতে আসছি, আর এই বান্দা এখানে বাপের টাকা উড়িয়ে কোনো পেইন নাই, কোনো প্যারা নাই। আমার নামে ফাইজলামি করতেছিস? এই কি রে, সেটা কার ভার্সিটি? এখানে একজন স্টুডেন্ট মানে মালিক,
ভার্সিটির মালিক একজন স্টুডেন্ট, তুই জানাস? আবার মাতস এই বান্দা যে কত আরামে আছে আল্লাহ। তো নিষেধ করছি তোকে, এটা ভার্সিটি, স্কুল না। স্কুলে বাইরে আসবে বেটা হানো জুনিয়র কোথায় গাইলে গাইলে বেটারে গাইলে কই আছে কুঞ্চি পাই দেখি না কেন। এই যে ফিড়া ফিড়া, আরে একটু পিছনে গেছে গা। ওই পিড়াই তোর ভালো করে পিড়া, 1 ঘন্টা ধরে খাড়া আছে অত ছাড়। আমি বাসায় যাবো কি তাহলে খাড়া আছে আমি। মার করে মার, ভালো করে মার, ভালো করে মার। এই মার 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 ইধর মার। আমি তোরা কইলাম যে মেন গেটে যাওয়ার আগে মানিকগঞ্জে খাড়াইছি, হুনস নাই? ছাড়া আলার করে হালা 1 ঘন্টা খাড়া আছে তোর লেগে। আমি যামু গা এখন। শেষ বাজে, শেষ আজি আর কাহিনী হানি শেষ। এখন আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে, অলরেডি 1টার কাছাকাছি বাজে। ঘড়ির টাইম 12:40, ঠিক আছে? আমার যাইতে 1 ঘন্টা লাগলে 1:30 বাজবে, 2টার কাছাকাছি বাজবে, এই আর কি। ল ভাই, এক দৌড়ে চলে এসেছি আমরা আমাদের সনি সিনেমা হল। এখন এক দৌড়ে চলে যেতে হবে বাসায়, কারণ মোবাইলে চার্জ নাই। অলরাইট, ফাইনালি বাসায় চলে আসছি। আর এখন কারণ হলো একটা উড়াধুরা লেভেলের গোসল দেওয়া এবং ভ্লগ এডিট করে আপলোড করা, কারণ মোবাইলে জায়গা নাই। ভ্লগ আপলোড না দিলে মোবাইলে জায়গাটুকু আরও হবে না। তো এখন আর কথা বাড়াইতেছি না, অলরেডি 2টা বাজে, আবার 4টার সময় ক্লাস। 2 ঘন্টা টাইম আছে আমার হাতে, খাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, ভ্লগ এডিট করার জন্য এবং আপলোড করার জন্য। তো ফটোর কম করি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিকালবেলা। ওকে, ফাইনালি সব কাজ শেষ, আমি রেডি হয়ে গিয়েছি। আর 15 মিনিট হাতে সময় রয়েছে। আজকে হাঁটিয়া যাইতে হইবে, কারণ হলো কি আজকে জিমে যাওয়া হবে না মনে হয়, কারণ সময় পাবো না। পড়া পাই না, আবার রাত্রেবেলায় চলে যাবে। তো বকর কম করতে হবে, এখন বেরোতে হবে। হাতে সময় আছে 10 মিনিট, সমস্যা নেই। রিল্যাক্সে যাওয়া লাগবে, কারণ বেশি খাওয়া হয়ে গেছে। সকালবেলা থেকে না খাওয়াছিলাম, তো পুরো দৌড়া খেয়াল আইছি। আসলে না খাওয়াছিলাম না, কিন্তু যে পরিমাণ হাঁটছি প্রচুর খিদা লেগে গেছিল। ওই যে তো খাইছি, খিচুড়ি তো খাইছিলাম, তারপরও পেটের মধ্যে কিছু ছিল না, হাইটে সব হজম করে ফেলাইছি একদম। ঘড়ির কাটা মাইপা 4টা বাজে ঢুকছি আমি, একবার পারফেক্ট। হোয়াটস গোইং অন ব্রো? এই হল কেন আজকে? উনি যুদ্ধ করেন, যুদ্ধটার নাম কলিঙ্গ যুদ্ধ। অনেক মানুষ মারা যায়, তারপরে তার সেন্স ফিরে। ইংলিশে অথবা দোজ ডেজ। বাংলা লেখা মানে ফিনিক, প্রচুর ফিনিক। সেকেন্ডে পুরো খাতা ভর্তি হয়ে যায়, সবগুলা মোবাইলে বয়ে আছে। ওই কি করো ব্রো, কি করো ব্রো? সাফা আমি খালি ওই ভাবির সাথে চ্যাট করতেছে, সাবে সার্ভার খেলতেছে। আর মানুষ আছে ভালোবাসা মাছ, এখন কথা কইব না। কে রে রাফি করতেছে, মানে কালকে কথা কইতেছে, গুরুত্বপূর্ণ কথা। হাই ব্রো, হাউ আর ইউ? শেষ দিনের ক্লাস শেষ, জীবনটা টানা গেল ক্লাস করতে করতে। আমার মতো শেষ বাজে আজ আর কাহিনী সব শেষ। পোলা পান আইতেছে, তারা এখনো ঘুরতেছিল বাইরে, কই ঘুরতেছিল জানি না। আমি যে আধি করতো না আইতেছে বলে আমি বাসায় যে ব্যাগটা রাখা আবার নিচে নামবো। তো ফাইনালি বাসায় তো চলে এসেছি। এখন পোলাপাইন বলতেছে ওরা নিচে থেকে বাসা আসবে এবং রেস্ট করে তারপর আবার নিচে যাবে না কি করবে জানি না। এর জন্য আমি আর নিচে নামলাম না, তাকে আসার অপেক্ষা করতেছি। তারা এলোক, এই শালার প্রত্যেকদিন আইবো আর প্রত্যেকদিন সিকিউরিটিগুলো আটকাইবো। এগুলো কি করতাম। যাই হোক, সিকিউরিটি কাকাগুলো তাদের দায়িত্ব পালন করছে, তাদেরকে বেস্ট অফ লাক ভাই। ভালো করে ধরবেন বুঝছেন, যাতে কোনো চোর ছেচোর বাটপার উপর উঠতে না পারে। আর পোলাপাইন দিয়ে কি কইতাম, তারা পরিচয় দিতে পারে না ঠিকঠাক মতো। 9B কইলেই ছাড়া দিত, কইতে পারে না বাসার নাম্বার কত, অত ছাড়া। ঢাকা শহর ট্যুর কেমন গেল? এই হালায় পুরো ডাইরেক্ট নাই হয়ে গেছে। নাই কান্দিস তুই? কান্দিস না, থাক কান্দিস না। সেই সকালবেলা বাইরে আর কোনো খবর নেই, রাতের বেলা ঘুমায় না, মাদ্রিদের খেলা দেখছে, কি শখ। হ্যাঁ, খা শেষ করার আগে একটা হাত ছাড়া। হালার হালা। তো এতক্ষণ লাগলো নিচের থেকে উপরে উঠতে। গরিব, পরিচয় দিতে পারস না, মাথা মোটা। তো রয়্যাল এনফিল্ডের গোষ্ঠী গেলে হাত ছাড়া, পরিচয় দিতে পারস না, গরিব। আনসার আটকায় কেমনে? ফ্ল্যাট নাম্বার জানাস না তোরা? হাত ছাড়া, মাথা মোটা। হ্যাঁ, কর মারামারি কর না কর। এলো 3, 2, 1 মার না, মার। ভালো হয়েছে, কি লেগে আসিস পরীক্ষা দিতে? আমি কি লেগে পরীক্ষা দিতে? পড়ালেখা করস না, উদয় পরীক্ষা দেওয়ার নামে নাটক করতে আসিস বেয়াদব। পড়ালেখা করস না, হাত ছাড়া। দিয়ালা মানে 500 টাকা করে দিয়ালা। কি ওই কি প্রেম করতেছে? ওই কালাই চ্যাট করস, কি করস তুই তাহলে?
সারাদিন পরে এটি খাইতে বইছে ভাই, তো কিছু কইলাম না আর, বাদ দে তোরা সারাদিন ধরে এত স্ট্রাগল করে খাইতে বইছ, তোকে ভিডিও করুম না? পুরো ঢাকা শহর ঘুরে আইছে, কিছু খায় নাই বলে, কি একটা অবস্থা ভাঙ্গালা এখন। সেই ভাই সেই হালাই মোবাইল চালাইতেছে, হালাই ঘুমাইতেছে, দুজনে মিলে একটা মোবাইল চালাইতেছে, ওই একা চালাইতেছে ভাঙ্গালা শালা শালা। এই কাকু, এ কাকা, ইতা ঘুমাই গেছে যে এমন ঘুম না, রিল্যাক্স ব্রো, রিল্যাক্স। ওই সকালবেলা সবগুলো ডেকে বলছে আর নিজের কোনো খবর নাই। ভেড়া তুই কি ধাক্কান্ডা দিস এত ছাড়া, এটা হার্ট অ্যাটাক করবে ভেড়া, মাথা ঘুরে মাথা পড়ে যাবো। পরে দেখি রাস্তার মাঝখানে গেছে কিন্তু মেডিকেল। আস্তে রিল্যাক্সে রাখি তারে, মাথা ঘুরে দিছি তার হাত ধাক্কা মারছিস কি লেখা, পরে উল্লাই যাবো এটা দেখিস মাথা মোড়া। পর আবার গাড়ি না ফেলে তখন তারপরে দেখিস। এই যে কিন্তু প্রেশার থাকবো 10:30 বাজে। হ্যাঁ বয় হ্যাঁ। আরেফা কই বাথরুমে গেছে না? তো ছাড়া বাথরুমে গেছে, ওই যে ব্যবস্থা বাথরুমের শব্দ বাজাইতেছে, ওই দেখছো বাথরুমে বাইরেছে। বয় আম্মা কাছে তো করে সোফার উপরে বয়, তেল লেগে তোকে বয় ভিডিও করে লইছি ডাইরেক্ট শেষ। কি পেঁয়াজ আলার ভালা মিষ্টি কই বলে এত ছাড়া। 12 বছর পুরানো বিল্ডিং, কত নতুন লিফট চার্জ বেড়া ভাঙ্গা পুরানো যায় না যে, এটাই তো বেশি। যতই জুম করছ না কেন ওটার মতো আর হইব না, কাহিনী করে লাভ নাই। কিসে কি জানি না, আরাফিন আমাদের ভবিষ্যৎ দেখার চেষ্টা করতেছে। আজকে হাঁটা এলাম সবগুলো পোলাবেন, সারাদিন ধরে হাঁটছে তো আরেকটু হাইটটা 16 কলা পূর্ণ করে দিছি। জায়গা দেয় ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি তো যাইতেছি হাট, ঠিক আছে যা তাড়াতাড়ি আনা ভাড়া, উদয় স্লো হাঁটতেছে। আজকে যে ভিড় দেখতেছি সিট পাইলে হয় খালি। হানিফে তো জিগালাম, হানিফে তো সিট নাই দেখলাম। প্রচুর প্রিন্টিং ভাই, পুরা এলাকা ভর্তি। ইউনিকের যাত্রী যে বাড়ছে ভাই ইদানি, কি কইতাম। দেখা যাক এটা না কোনটা, একটার পর একটা তো গাড়ি আইতাছেই। কক্সবাজার আর কুয়াকাটা গেছে, এটা মনে হয় চট্টগ্রামের হওয়ার সম্ভাবনা আছে। সামনে তো কিছু নাই, মানে চট্টগ্রামেরই হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক, এটা মনে হয় 12টার গাড়ি, অথচ 11:30টার গাড়ি এখন আয় না, 12টার গাড়ি বয়ে আছে। কি ওইটারও খবর নাই, দেখ না, ওটা কইবে যে 11:45-এর গাড়ি। হ্যাঁ খা ওটা সিলেটের গাড়ি। 11:30টার গাড়ি না, আজকে অন্য গাড়ি আইবো, তো 11:30টার গাড়ি আইবো না। ফাইনালি 170 যারা 11:30টার গাড়ি আইছে 12টার সময়, নতুন গাড়ি এটা। সিরিয়াল কত রে 12 সিরিয়ালের গাড়ি। উড়ি যা। এটা খুব সিট পিছনে, আমি আর উপরের দিকে উঠবো না, দেখো সিট এই পিছনের সাইডে। আমি হয় এটা 170 তোরা জায়গা, আমি গেলাম গা, ঠিক আছে আল্লাহ হাফেজ। সো বাসায় চলে এসেছি এবং আজকের ব্লগের এন্ড দেওয়ার সময় হয়ে এসেছে। তো আজকের ব্লগে কিছু কথা বলার বাকি আছে, যার কারণে বাসায় এসে ব্লগটা এন্ড দিচ্ছি। এমনিতে আমি জানি অনেক বড় গেছে ব্লগটা, তারপর কিছু কথা না বললেই নয়। ব্লগের প্রথম দিকে আপনারা শুনিয়াছেন আমি অনেক বেশিবার একটা ওয়ার্ড ইউজ করিয়াছি, সেই ওয়ার্ডটা হলো আমার ফেভারিট ডায়লগ, আলার ফালা। ভাই আমি জীবনে এই একটা গালি দিছি, ঠিক আছে, এবং এই জিনিসটা এমনভাবে ইউজ করছি আমার 14 গোষ্ঠীর সামনে, আমার টিচারদের সামনে, আমার ফাদার মাদারের সামনে। এটা আমার কাছে এখন গালি লাগে না, এটা জাস্ট আমার কাছে এখন একটা জাস্ট নর্মাল কথা বলার ভাষা হয়ে গেছে। মানুষের কথায় যে জিনিসটা বাইরে হয়ে যায় না, কি জানি বলে এটা রে, মানে যাই হোক ওই জিনিসটা মানে কথায় বাইরে হয়ে যায়, এরকম একটা জিনিস হয়ে গেছে। আর অনেকে ভাবেন যে এটা আমি ইচ্ছা করে গাল দিতেছি, ভাই এটা ইচ্ছা করে গাইল না, এটা আমার মুখের থেকে অটো বাইর হয়। আমি কইতে চাইলেও বাইর হয়, না কইতে চাইলেও বাইর হয়। আমি আলার ফালার কয়েকটা ভার্সন বাইর করছি, আলার ফালা, মন্দির ভূত, তারপরে হালার ভূত, তার শালার ছেলে, এই 4-5টা ভ্যারিয়েন্ট আমি ইউজ করি, ঠিক আছে। তো এই জিনিসটি কেউ যদি কষ্ট পায় থাকে তার জন্য আমি সরি, বাট আমার মুখ দিয়ে বাইরে জায়গা, আমি চাইলেও আটকাইতে পারি না, আর আমি আটকানোর চেষ্টাও করি না। ভাই চট্টগ্রামের মানুষ যদি ওই ডারে ভালোবাসা করতে পারে, কোন ডারে বুঝছেন তো, চট্টগ্রামের যারা আছেন তারা তো বুঝবেনই, আর যারা নাই তাদেরকে আর কি বলবো। যাই হোক ওটা ব্যাপার না, ওটারে যদি ভালোবাসা করতে পারে, আমার হালার ফালা আপনাদের জন্য ভালোবাসা। তো ভালোবাসা অবিরাম আর কথা বাড়িতেছে না, এই কাহিনী ওটা না, কাহিনী লেগে আজকের ব্লগ এতটুকুই। দেখার জন্য ধন্যবাদ, অনেকক্ষণ কথা কয়ে ফেলেছি, অলরেডি 10 মিনিট কথা বলেছি। তো দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন ব্লগে।